আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো আমরা কোচিং করতে গেছিলাম। তো কোচিং করার পর হঠাৎ প্ল্যান হয়ে যায় আমরা এখন জজকোর্ট যাব। হঠাৎ প্ল্যান হয়েছে, আমি বাসাতে কিছু প্রস্তুতি নিয়ে আসিনি, আমি এমনি কোচিং আসছিলাম। তাই সে মাহিমে বলছে হঠাৎ জজকোর্ট একটু যাইতে হবে, আর বাবার সাথে একটু কাজ আছে। আঙ্গুর কোনো খাওয়া কাম কাজ নাই, আমরা পুরো ফ্রি ছিলাম। আমরা ওই ঠিক আছে চল যাওয়া যাক। তারপর আমরা গেলাম, আমি গেছি, মাহিম গেছে, শাইন গেছে। আমরা তিনজনই সবসময় যাই আর কি, একসাথে কোচিং করি, একসাথে থাকা হয়। তো মাহিমের কাছে আমরা ফাও যেতেছি। তো চেষ্টা করবো আমি আব্বুর সাথে দেখা করতে। এই দিনে নেমে গেছি, এই যে পাকনারির লগে গেলে যাওয়া হয়, গুলিস্তান আরও কত দূর, জ্যাম দেখা আর বাসেতে নেমে গেছে গা। গুলিস্তান আরও 10 থেকে আধা ঘন্টার মধ্যে হাঁটা লাগছে, তারপর এই রোদে, যেই রোদ পড়ছিল। তারপর শেষমেশ করে এসে পড়ি, ওর আব্বুর জন্য দাঁড়াইছিলাম। তো ওর আব্বুর সাথে দেখা করার পর তারপর আমি আমার আব্বুর অফিসেও যাই, ওই জায়গাটা ভিডিও করতে ভুলে গেছিলাম। ওই জায়গায় শায়ন দাঁড়ায় রয়েছে, শায়ন ফার্স্ট টাইম নাকি করে আসছে, এর আগে আমিও করে আসছিলাম, মাহিমও এর আগে করে আসছে, শায়ন এর আগে কোনো করে আসে নাই। তো ওরা নিয়ে আসলাম, আর ঘুরলো। আব্বুর সাথে দেখা করার পর তো আমি বেরিয়ে গেছি যে বাসায় যেতে হবে। আবার আম্মু কিন্তু জানে না যে আমি করে আসছি। আব্বু যদি ফোন দেয় বলে তাহলে আব্বু জেনে যাবে। তো এদিকে হাট বসছে, তো এই হাট দেখলাম। অনেক ছোটোবেলায় এদিকে হাটে একবার ঘুরতে আসছিলাম, আব্বু, আমি, আমার ছোটো ভাই একবার আসছিলাম অনেক আগে। তো অনেক দিন পর এদিকে আবার আসলাম হাট। তার আমার এদিকে রিক্সা করে যাওয়া যায়, বাট আমরা হাট দেখতে 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 যেতেছিলাম, সামনে যাওয়ার পর একটা রিক্সা নেই। তো আমি এই হাটে এসে দেখতে পারি যে এদিকে গোলাপি কালারের একটা মহিষ ছিল, 2টা না 3টা মহিষ ছিল। আবার যেটা আমি ধরতেছি কি, এটার শিংটা দেখছে কত বড়, মানে মুভিতে দেখায় না যে দাদা টাঙায় রাখে যে মহিষের মাথা, এরকম আর কি, মাথাটাই অনেক বড় ছিল। তবে এদিকে এসে আমরা খাইতেছিলাম আমের জুস, ম্যাঙ্গো জুস, মানে আম কাটটার দেয় 30 টাকা। ভাই 30 টাকা অনেক অল্প দেয়, অনেক অল্প দেয়, মানে একটা ছোট্ট কাপের, ওয়ান টাইম কাপের ও অর্ধেক। খায়া লস হয়েছে, বাট মজা ছিল। টক মিষ্টি আমগুলো আছে না, ওইগুলো দিয়া চিনি দিছে, চিনি দিয়ে আবার হালকা বরফ দিছে, ব্লেন্ডার করে আর কি দিয়ে দিছে। লাভ আছে, ভালোই বেচা কিনে হয়েছে। আর ভালো গরম পড়ছিল, প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওই দিন হালকা পাতলা গরম রোদ পড়ছিল। তো এই হাটের প্রায় লাস্টের দিকে দেখলাম 4টা গরু হাসলি যাচ্ছে। ভাবছিলাম 4টা গরু 4জনে কিনছে, না একজনই 4টা গরু কিনছে প্রায় 11 লাখ টাকা দিয়া। এদিকে 3টা, ওইদিকে ছোট্ট একটা লাল কালার আছে। তো 4টা গরু 11 লাখ টাকা কিনছে। হাসলি লাখে 5,000 টাকা আমাদের হাটে, যে শনিরাকড়া হাটে। তো যদি 11 লাখ টাকা যদি গরু কিনে, তাহলে হাসলি তো প্রায় অনেক টাকা উঠা জায়গা, যদি লাখে 5,000 টাকাও ধরে। আরে ভাই, তো তো এই গরুটা দেখার পর আমরা শেষমেশ একটা রিক্সা নেই, তো এই রিক্সা করে আমাদের বাসায় কোচিং আছে আর একটা। তো কোচিং করে আবার ডাইরেক্ট বাসায় যাবো গা, আধা ঘন্টার জন্য বাসায় যে লাভ নেই। তো মায়ের বাসায় থাকবো, তাই আরেকটা কোচিং করে তারপর শেষ বাসায় যাবো। তো আজকের ব্লগটা এইটুকু কি ছিল, হালকা ঘোরাফেরা করলাম, হালকা হাটটা দেখলাম, জজ করেও গেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।